এবার দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামান্তরিক। ক্লাসে হচ্ছে যে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সামান্তরিক সামান্তরিক কাকে বলে? বিপরীত যে বাহুগুলো আছে সেগুলো কি হবে? পরস্পর কি সমান ও সমান্তরাল হবে। কোনগুলা কি হবে না? সমকোণ হবে না। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণ কি উচ্চতা, ভূমি গুণ কি উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা কেন হয়েছে দেখেন, আমরা যদি যে কোনো একটা কর্ণ যোগ করি, এসি অথবা বিডি, এই যে সাপোজ বিডি যোগ করলাম, তাহলে এখন হচ্ছে যে এই যে কর্ণ যেটা আছে এটা যে দুইটা ত্রিভুজ উৎপন্ন করলো, কি কি ত্রিভুজ উৎপন্ন করলো? এবিডি আর হচ্ছে বিসিডি। এখন এই দুইটা কি সর্বসম হবে? হবে না কেন? এই বাহু আর এ বাহু সমান, এই বাহু আর এ বাহু সমান, এই দুইটা বাহু কি সাধারণ বাহু, তিনটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম মানে কি সবকিছুই সমান। এখন সবকিছু সমান যদি হয়, দেখেন আমরা যদি তাহলে লিখি হচ্ছে যে এভাবে লিখি, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে কি হবে দেখো, এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি, যদি আমরা লিখি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইনটু হচ্ছে 2, তাহলে হবে? বুঝে শুনে বলো। হবে। আবার কারণ হচ্ছে কি, ত্রিভুজ এবিডি প্লাস হচ্ছে ত্রিভুজ কি বিসিডি, ঠিক কি না? দুইটা যোগ করে পুরোটা পাওয়া যায়। এখন দুইটাই সমান না, দুইটাকে এবিডি লিখতে পারি অথবা দুইটাকে আমরা কি লিখতে পারি, বিসিডি লিখতে পারি। এটা লিখলে হবে। তাহলে 2 ইনটু কত আসবে? ত্রিভুজ কি এবিডি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? হ্যাঁ, হাফ ইনটু ভূমি। এখন এই ত্রিভুজের ভূমি হচ্ছে কত? এবি, আর উচ্চতা, উচ্চতা এই যে এখান থেকে আঁকতে হবে, এটাকে এই যে উচ্চতা এইচ, এটা হচ্ছে হলো এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে ডিই। তাহলে টু টু কি কাটা যায়, থাকে কি এবি ইনটু ডিই। বুঝতে পারছি? এই জন্য সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইনটু উচ্চতা। বুঝে বুঝে পড়তে হবে। তোমাকে একজন বলে দেবে সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা, তুমি মুখস্থ করে গেছো, সূত্র বসায় মিলে গেছো, কিন্তু এটার অ্যাকশনটা আসবে কোথায়? ভবিষ্যতে। ভবিষ্যতে কোনো এক সময় যদি কাজে লাগবে, যখন তোমার চাকরি পরীক্ষা দিবা বা ইয়ে দিবা, তখন এগুলো মনে থাকবে না। তাদের বেসিক ক্লিয়ার, ওরা কিন্তু নিজেরাই কিন্তু কি বানাই, মনে করো নিজেরা সূত্র বানাই দিয়ে আসতে পারবে। বিশেষ করে সায়েন্সে যারা আছে, ওদের কিন্তু এই বেসিক গুলো অনেক কাজে লাগে। তাড়াতাড়ি দেখো। তোমরা এই 16.2 থেকে এবার দুইটা ছোট প্রশ্ন পাইতে পারো। একটা ফুল কোশ্চেন, ওয়ান থেকে কিছু নাও দিতে পারে। 10 মার্কের একটা কোশ্চেন, আর যখন ওই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে 15টা, ওখানে মিনিমাম দুইটা কোশ্চেন পাবা। তো এই ছোট ছোট কোশ্চেন গুলোর মধ্যে তোমাদের এখানে যেগুলো আছে দেখো, 1 নাম্বার, তারপরে হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 1, 7, 8, 1, 7, 8, তারপরে হচ্ছে 11। তারপর উদাহরণের হচ্ছে 15। উদাহরণ 11। উদাহরণ 8। যে কয়টা বললাম ইনশাল্লাহ মিনিমাম একটা পাবা। এখন এখান থেকে তুমি 3টা পাইতে পারো, 4টা পাইতে পারো, কারণ তোমাদের দেখো 15টা কোশ্চেন দিবে না। তাহলে বীজগণিত থেকে মনে করো কি 4টা, জ্যামিতি থেকে কয়টা? 4টা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 4টা, আর পরিসংখ্যান থেকে দেখে পেতে তোমাকে 3টা দিছে। 4, 4, 12, 12 আর 3, 15। তো পরিসংখ্যানে আগে যেগুলো যেগুলো বলছি ওগুলাই মনে আছে? পরিসংখ্যানে কোনটা কোনটা বলছিলাম?
তাহলে টার্গেট টার্গেট একটা হচ্ছে সারা বছর শিখবা, বাট মাথায় রাখবা পরীক্ষা দিন শেষে তো পরীক্ষার নাম্বারটাই সবাই কাউন্ট করে, তাই না? তো সেই জন্য নাম্বার পাওয়ার টেকনিক বলে দিচ্ছি, যে পরিসংখ্যান অথবা হচ্ছে কি ত্রিকোণমিতি পরিমিতি এই পার্ট থেকে আমরা কি করব, দুইটা আনসার করব, বাকিটা থেকে একটা আনসার করবো। 30 মার্ক এখানে, এখানে কি 30। আর বাকি যে সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন থাকে 10টা, 15টা থেকে 10টা, এখানে কিন্তু অপশন আছে, 10টা পারা যাবে 20। কত হলো? এই 50 যাতে কোনোভাবে মিস না হয়। এই 50 ভালো হলে দেখবে যে বিজনেস থেকে তুমি কিছু পারতেছো, জেমি থেকে কিছু কিছু পারতেছো, আগে এগুলো ইনশিওর করতে হবে, ঠিক আছে? তার আগে তোমাদের কিন্তু এবারে যেটা করতে হবে যে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব। তোমাদের গতবার বছর পরীক্ষা নেওয়া হয় নাই ওইভাবে, একটা ফুল পরীক্ষা নেওয়া হয়েছে, এই জন্য তোমাদের পরীক্ষার মানে এবার নিলে যেটা হবে আরো ভালো প্রিপারেশন হবে আর কি ইনশাল্লাহ। আর যেটা বললাম যে কাজ এখন আর আগের মতো করা যাবে না, এই যে কাজ দিলাম এমসিকিউ 9.1 9.2 সব কি করে ফেলবা, সমাধান করে ফেলবা, সলভ করে ফেলবা, ঠিক আছে? লেখা শেষ। এখন দেখো এই যে এখানে অনুসরণী 7 নাম্বার যেটা আছে পারা যাবে। একটি সামান্তরিকের ভূমি হচ্ছে উচ্চতার 4/3 অংশ, কাকে ধরবো? উচ্চতাকে ধরবো, হ্যাঁ। তাহলে ধরে নিবো হচ্ছে, ধরি কি উচ্চতা হচ্ছে কি এক্স, কি ধরবো মিটার, কারণ ক্ষেত্রফল বর্গ মিটার দেওয়া আছে, ক্ষেত্রফল সেন্টিমিটার থাকলে আমরা সেন্টিমিটার ধরতাম। সুতরাং ভূমি কত হবে, ভূমি উচ্চতা, হ্যাঁ ভূমি হচ্ছে 3x/4 মিটার। জানা আছে সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, বাকিটা পারবেন না? সামান্তরিকের ক্ষেত্রফল করেন, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। শুধু লেখার সময় লিখবেন হচ্ছে বর্গ একক, মান বসানোর পরে এবার যেটা আছে এটা লিখবেন। ভূমি হচ্ছে 3x/4, উচ্চতা হচ্ছে কি এক্স, এখানে হবে বর্গ কি, মান বসানোর পরে মিটার, সো 3x² / 4 বর্গ মিটার। প্রশ্ন মতে আমাদের হিসেবে তো আসছে 3x²/4, প্রশ্ন দেওয়া আছে কত, 363। দেখো 2 মার্কের জন্য পারফেক্ট। 4 ইন্টু কত আসবে 363, একসাথে গুণ করে বসাই দিতে পারো, 3 দিয়ে ভাগ করলে কত হয় 484, 484 বর্গ বলে মনে হয় 22 হয়, দেখো তো 22। সুতরাং হচ্ছে ভূমি বের করতে বলছে, ভূমি আর কি উচ্চতা, সুতরাং ভূমি ভূমি কত 3x/4 মিটার ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 22 / 4 মিটার ইকুয়াল টু কত, দশমিক আসে আর কি, দশমিক কত যায় আসে তাহলে কত, বরাবর 9, না এখানে তো হচ্ছে 16.5 মিটার। আর উচ্চতা যেহেতু এক্স মিটার ইকুয়াল টু হচ্ছে কি 22 মিটার, গুণ করে আসে 22 ইন্টু 16.5 আসে, এটাই আছে আনসার।
শেষ। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে বাহু স্কয়ার, কি বলবো? বাহু স্কয়ার সূত্র বললে। কর্ণের দৈর্ঘ্য কত? জি, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রে সবগুলা কোণ সমান না? কর্ণ দুইটাও কি হবে? সমান হবে। তো এখন এটাকে যদি আমরা x ধরি, দেখেন এটা সমকোণ না? তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? x স্কয়ার ইকুয়াল টু কি? a স্কয়ার প্লাস হচ্ছে কি a স্কয়ার। a স্কয়ার স্কয়ার যোগ করলে কত? রুট করলে কত হবে? 2 কে রুট করা যায়, √2 আর পাশে a স্কয়ার কে রুট করলে কত? a। এই যেটা মুখস্থ রাখবেন, √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। √2 ইনটু কি? বাহুর দৈর্ঘ্য, এটা সূত্র মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পরের সপ্তাহে আসলে দেখো তোমাদের, তাহলে একটা কাজ করি। পরের সপ্তাহে হচ্ছে তোমাদের এই 9.1 9.2 এর এমসিকিউ পরীক্ষা হবে। ওটা ক্লাসেই হবে, 10 মিনিট। 10টা এমসিকিউ দিব, 10টা এমসিকিউ 10 মিনিট। পরীক্ষার আগে আগে যেটা করবো, তোমাদের সমস্যা থেকে সলভ করে দিব। সলভ করে দেওয়ার পরে দেন পরীক্ষা নিব, তাহলে আর তোমাদের কোনো কমপ্লেন থাকবে না, ঠিক আছে? এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে এমসিকিউ পরীক্ষা নিব ক্লাস টাইমে, ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে 2 মার্কের জন্য যে আসতে পারে, সেখানে 8 নাম্বার আছে। এটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি কি বর্গক্ষেত্রের কি সমান। সামান্তরিকের ভূমি হচ্ছে কি 125 মিটার এবং উচ্চতা হচ্ছে কি 5 মিটার। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। পারবেন এখন? 8 নাম্বার। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবেন? সামান্তরিকের ক্ষেত্রফল যা কি বলা আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তা। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে a স্কয়ার হচ্ছে ওই মানটা, রুট করলে কি পাওয়া যাবে? a পাওয়া যাবে না? এর সাথে যদি আপনি √2 গুণ করেন, তাহলে কি পাবেন? কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পারছি? ঠিক আছে, এবার করেন, না পারলে আমি আছি। শুভ বুঝো নাই? এই যে সামান্তরিকের কি দেওয়া আছে, দেখো সামান্তরিকের কি দেওয়া আছে, ভূমি উচ্চতা দুইটা দেওয়া আছে না? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যাবে। এখন সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তা। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ক্ষেত্রফল কত? এই ক্লাস ক্লাস হ্যাঁ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার a স্কয়ার না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই দুইটাই a স্কয়ার। তাহলে a স্কয়ার হচ্ছে ওই ক্ষেত্রফলটা হবে, সামান্তরিক ক্ষেত্রফল। এখান থেকে a বের করা যাবে না? তাহলে a যদি বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য কত? √2a। শেষ, মান বসাই দিলে হয়ে যাবে। করো।
কত আসছে আনসার? হ্যাঁ হ্যাঁ, এত কি হবে, মিটার না সেন্টিমিটার? মিটার পাশে প্রায় লিখবে, হ্যাঁ, নাম্বার যেটা আনসার করবা সলিড লিখবা। কি প্রায় মিটার হবে, কি হবে? প্রায় মিটার হবে না, মিটার দিয়ে প্রায় হবে। আগে মিটার হবে, তারপরে প্রায় লিখতে হবে। বর্গ, হ্যাঁ। শেষ। উদাহরণ 12 নাম্বার। উদাহরণ 12 নাম্বার, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ইভেন যারা এবার 25 সালে পরীক্ষা দিছে, ওদেরকে বলছিলাম যে পুরো পরিমিতির মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং ওটাই পরীক্ষায় আসছে 25 সালে। কি বলা আছে এখানে? সামান্তরিকের 12 নাম্বারে বলা আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 12 মিটার ও 8 মিটার, এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10 মিটার। তাহলে অপর কর্ণ বের করতে বলছে। সামান্তরিকের কর্ণগুলা কি হয়, সমান হয়? হয় না। কার কার সমান হয়? কোন কোন ক্ষেত্রের হচ্ছে কর্ণগুলা সমান হয়? আর হচ্ছে আয়তক্ষেত্র, হ্যাঁ। রম্বস আর সামান্তরিকের সমান হয় না। এখন আপনারা বলেন, এখানে যদি কর্ণ আঁকি আমরা, এসি আর হচ্ছে বিডি, কোনটা ছোট হবে? কোনটা ছোট লাগতেছে? বিডি। তার মানে বিডি এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? বিডি এর মান দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 10, একটা বাহু হচ্ছে 12, আর একটা হচ্ছে 8। আমরা ধরলাম যে এবি ধরলাম 12 মিটার, বিসি ধরলাম কি 8 মিটার, আর ক্ষুদ্রতম কর্ণ বিডি পুরোটা হচ্ছে কত? 10 মিটার। দেখেন বিসি 8 মিটার হওয়া মানে কি এডিও 8 মিটার, এবি 12 মিটার হওয়া মানে কি ডিসিও কি, বুঝতেছি? এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে অপর যে কর্ণটা আছে এসি, এসি এর মানটা বের করতে বলছে। লেখা বন্ধ করে সবাই মনোযোগ সহকারে দেখেন। আপনাদের জন্য একটু লেন্দি আছে, একটু কঠিনও আছে, এজন্য পরীক্ষা বেশি আসে। এখন প্রথমে হচ্ছে যে আমরা এই যে বিডিটাকে ভুলে যাই কিছুক্ষণের জন্য, দেখেন যে ভুলে গেলাম। আমাদের যে এসি বের করতে হবে। এখন এসি বের করার জন্য যদি এই কোণটা সমকোণ হইতো, কি হইতো? সমকোণ, তাহলে তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারতাম। কিন্তু সামান্তরিকের তো আর কর্ণ কি হয় না, সমকোণ হয় না। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে সমকোণ বানায় নিতে হবে। কি করতে হবে? বানায় নিতে হবে। আমরা কি করলাম, সি থেকে এ বি এর যে বর্ধিতাংশ আছে, এখান থেকে একটা লম্ব আঁকলাম। এটাকে এই লম্বের নাম দিছি ওরা কি, সি। কি লেখা সুন্দর করে লেখা আছে, লেখা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, একদম সুন্দর করে পারফেক্টলি লেখা আছে। লেখাটা বই থেকে লিখে নিবেন, বুঝাটা জরুরি বেশি, সেটা আপনারা দেখেন। এবার দেখেন প্রসেস যদি আমরা আগাই, প্রসেস আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে এসি বের করতে হবে। সো এসি বের করার জন্য আমরা ত্রিভুজ কি নিব? এসি ই নিব। এখন তো সমকোণ পাওয়া গেছে না লম্বা আকার পরে। তাহলে সূত্র কি, এসি স্কয়ার ইকুয়াল টু কি, এসি এসি হবে, এসি ই নেওয়া হয়েছে, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এবি স্কয়ার কেন হবে? এ স্কয়ার প্লাস হচ্ছে সিই স্কয়ার। এখন দেখেন এই
এর মান কি জানেন? না। আমরা জানি কতটুকু? এবি পর্যন্ত জানি যে এই কে লিখতে পারি হচ্ছে এবি প্লাস হচ্ছে কি বিই, এরপরে হচ্ছে হলো সিই। এর মধ্যে হচ্ছে এবি এর মান কত? 12। বিই এর মান জানি না, তারপরে কি সিই এর মানও জানি না। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ধাপে ধাপে বুঝতে হবে। আপনি নরমালি বই দেখে গেলে পরীক্ষা হলে বলে দেবেন। আপনার বেসিক স্ট্রং করে তারপরে যেতে হবে। তবে একটা বিষয় খেয়াল করেন, বিই আর হচ্ছে সিই এই দুইটার মধ্যে যে কোনো একটা জানলে বাকিটা কিন্তু বের করা যাবে, কারণ বিসি এর মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। অতিভুজ যেহেতু দেওয়া আছে তাহলে ভূমি আর হচ্ছে লম্ব এই দুইটার যে কোনো একটা জানা থাকলে বাকিটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারবো। এখন একটা তো জানি না, বিইও জানি না, সিইও জানি না, তাহলে কি করা উচিত? তাহলে আরেকটা অপশন বাকি আছে, সেক্ষেত্রে আমাদের তো আরেকটা কর্ণ দিয়ে দিচ্ছে। কর্ণ দিছে না? কোনটা? বিডি এর মান দিয়ে দিচ্ছে কত? 10। এটা কাজে লাগাইতে হবে। এটা কি কাজে লাগাইতে হবে? বিডি এর মান পুরোটা হচ্ছে 10 মিটার। কিভাবে কাজে লাগাবো দেখেন। ত্রিভুজ এবিডি দেখতে পাচ্ছেন, ত্রিভুজ এবিডি। ত্রিভুজ যদি প্রশ্ন করা হয় ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করা যাবে? যাবে। আপনাদের কিন্তু শিখেছি 16.1 এ একটা ত্রিভুজের বাহুগুলো যদি বিষম বাহু হয় তার ক্ষেত্রফল কি? হ্যাঁ, ক্ষেত্রফল কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই যে এইটা এস মানে কি? অর্ধ পরিসীমা। কেন এস হয়েছে, কি হয়েছে না হয়েছে সব কিন্তু কি করা হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে? 16.1 আবার তুমি চাইলে কিন্তু ওদের চ্যানেলে কিন্তু ওদের আগের ক্লাসগুলো আছে, ওখান থেকে 16.1 এর ক্লাস সহজে থাকে, দেখে নিতে পারো কমনটা কিভাবে আসছে। তো এস হচ্ছে কি? অর্ধ পরিসীমা। এস কত হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কি 2। একটা ধরলে হবে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে কত 10, আর একটা হচ্ছে কি 8, ভাগ হচ্ছে কত 2। কত আসে এখানে ভাগ করে? 15 আসে। এটা কত আসে? 15 না? 15। তাহলে কি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে এস। এস হচ্ছে কত? 15। 15 মাইনাস প্রথম বাহুকে ধরে নিছি আমরা 12, 15 মাইনাস 10, তারপর হচ্ছে 15 মাইনাস কি 8। তাহলে 15 ইনটু হচ্ছে 3 ইনটু হচ্ছে কি 5 ইনটু হচ্ছে কি 7। কত আসে এটা? ক্যালকুলেটর করে ফেলেন ডাইরেক্ট। দশমিকে নিতে পারেন। কত আসে? 39.68। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করে আমাদের কাজটা কি? এবার আসেন মেন লাইনে আসেন। দেখেন আবারও কিন্তু পিছনে ফিরে যাই। কেউ যদি নর্মালি এটা করতে চাই কিছুই বুঝবে না, মানে ভুলে যাবে, বারবার ভুলে যাবে। তাকে ধাপে ধাপে বুঝতে হবে। কি করতে হবে? এসি এর মান বের করতে হবে। এই কোনটা সমকোণ, এটা সমকোণ বানাইতে হবে। সমকোণ বানাই পিথাগোরাস করতে হবে। ওকে, ভালো কথা, সমকোণ না করছি পিথাগোরাস। পিথাগোরাস করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এবি এর মান জানি, বিই জানি না, সিই জানি না। তো বিই এবং সিই যদি আবার একটা জানি, বাকিটা আবার কি করতে পারবো? পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তো সেই জন্য হচ্ছে আমরা কি করব, বাকি যে কর্ণ যেটা আছে কোনটা বিডি, এই বিডি কে কাজে লাগাবো। বিডি এর মান দেওয়া আছে কত? 10। এবি, বিডি আর হচ্ছে এডি তিনটা বাহু আমরা জানি, তাহলে তার ফার্স্টে ক্ষেত্রফলটা বের করব। এখন ক্ষেত্রফলের সাথে এই বিই আর সি এর কি সম্পর্ক আছে? সম্পর্ক দেখেন। আমরা যদি এই ডি থেকে একটা লম্ব আঁকলাম, কি আঁকলাম? লম্ব। এটা নাম দিলাম হচ্ছে ডিএফ। এটা কি ডিএফ। এখন দেখেন ত্রিভুজ এবিডি যেটা আছে, এটার ক্ষেত্রফল যদি আমরা লিখি হাফ ইনটু হাফ না, ত্রিভুজের হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণ কি উচ্চতা। ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে কত ডিএফ। ঠিক আছে? এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা কি বের করা হয়েছে না? কত? সুতরাং হাফ ইনটু এবি ইনটু ডিএফ ইকুয়াল টু হচ্ছে 39 পয়েন্ট কত 68। এই হাফ ইনটু এবি কত 12, ডিএফ ইকুয়াল টু হচ্ছে 39.68। এটা কাটাকাটি করলে কত আসে? 6 ইনটু ডিএফ ইকুয়াল টু হচ্ছে 39.68। 6 দিয়ে ভাগ করলে কত হবে? ডিএফ এর মান কত হবে? 6 পয়েন্ট কত আসে? 61। 6 পয়েন্ট হচ্ছে 61 আসে। এখন এই যে ডিএফ বের করলাম, দেখেন ডিএফ যা হবে সিইও কি হবে তাই হবে। এই জন্য আমরা আসলে উচ্চতা বের করছি। কেন হবে? কারণ হচ্ছে দুইটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কাদেরকে বলা হয়? যার দূরত্ব সবসময় কি থাকে? সমান থাকে। এই যে এ বি আর ডিসি সমান্তরাল রেখা, তাহলে এখান থেকে এটা দূরত্ব দেওয়া হবে, এখান থেকে এটা দূরত্ব লম্ব দূরত্ব দেওয়া হবে। এই জন্য হচ্ছে আমরা করে ফেলছি। দেখেন কাজ কিন্তু অনেক, কিন্তু ভালো করে করতে হবে, পরীক্ষা অনেক আসে এই জন্য। বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, স্কুলের পরীক্ষার সময় আসে। সি পেলাম, সি পেয়ে গেলাম। এবার তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি বিই বের করা যাবে না?
দেখেন একটু লেখার পরে এখন আমরা কি করব, এরপরে কি নিব, ত্রিভুজ কি নিব, ত্রিভুজ নিব হচ্ছে বিইসি। বিইসি এটা লিখবেন, করার পরে অনুশীলনীতে একটা সেটা করতে দিব, ইচ্ছা করে দিব, কারণ এটা পরীক্ষা অনেক আসে, এটার মতো করে আপনারা করবেন। ত্রিভুজ বিইসি থেকে লিখতে পারি বিই স্কয়ার প্লাস হচ্ছে কি সিই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বিসি স্কয়ার। এখান থেকে হচ্ছে এই যে সি এর মান জানি, বিসি এর মান জানি, তাহলে কি কি বের করবেন, বি এর মান বের করব। তারপরে এটা কিন্তু লাস্টে আসবে, এরপরে এটা একটু লেখার পরে তারপর লাস্টে এখানে এই যে এখানে বা দিয়ে হচ্ছে বারবার বা দিয়ে লিখবেন, বা দিয়ে দিয়ে হচ্ছে হলো যে মানগুলো এ বি এর মান, তারপর হচ্ছে বি সি এর মান বসে এসি বের করতে পারবেন না, পারবেন, লেখেন বুঝে বুঝে লেখেন। হ্যাঁ কি বা দিয়ে যখন আপনার একটা রাশি থাকবে তখন সমান সমান দিতে হবে, আর যখন সমীকরণ থাকবে তখন অবশ্যই বা লিখতে হবে। আপনি তো হচ্ছে যে মনে হয় রাশির মধ্যে বা দিয়ে দিচ্ছে, রাশিতে বা দেওয়া যাবে, রাশি বুঝেন নাই, ওটাতে কাটার কথা না। মনে করেন আপনি হচ্ছে দেখলেন যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ইকাল টু লিখলেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, তখন যদি এরকম দেন বা দেন তখন সমস্যা আছে। এটা তো একটা রাশি আর এটা একটা সমীকরণ, সমীকরণ মানে কি মাঝখানে সমান সমান আছে, দুইটা পক্ষ আছে, এখানে কি দুইটা পক্ষ আছে, বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। তাহলে এটা পুরোটা লেখেন, লেখার পরে এসি এর মান বের করেন, বের করে দেখেন বইয়ের সাথে মিলে কিনা, মিলার পরে কি এরপরে কাজ কি, তারপরে আবার অনুশীলনীতে একটা আছে, কোথায় আছে, অনুশীলনীতে একদম হুবহু একটা আছে, ওটা করুন। আচ্ছা এই দেখো সময় কম, তো এই সময়ের মধ্যে আমি তোমাদের হচ্ছে হলো বেসিক দেখাই দিই, বাকি পরে ক্লাসে করবো, ম্যাথ করবো। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, রম্বসের ক্ষেত্রফলও কিন্তু আমরা কি লিখতে পারবো, ভূমি ইন্টু উচ্চতা লেখা যাবে, ওই যে আগের মতো, কারণ এই যে দুইটা বাহু ত্রিভুজ সর্বসম হবে না, সব বাহু তো সমান, এটা সমান এটা সমান এটা সমান এটা, এটা এই বাহুটা কি সাধারণ বাহু সর্বসম, সেম ভাবে তাহলে এটাকে ভূমি ইন্টু উচ্চতা লেখা যাবে, পুরোটা করার দরকার আছে। আচ্ছা, আর কি সূত্র হতে পারে, রম্বসের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কর্ণগুলা তো হচ্ছে কি করে সমকোণে থাকে, আয়তক্ষেত্র সামান্তরিক রম্বস কর্ণগুলা সমদ্বিখণ্ডিত হয়, সবাই সমদ্বিখণ্ডিত হয়, বাট রম্বসে কি হয়
সমকোণের সমদ্বিখণ্ডিত হয়। জানেন? জানেন না, কেন হয় খেয়াল করেন। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে হচ্ছে কি, খেয়াল করেন, আমরা যদি ত্রিভুজ এই যে এ ও ডি আর ত্রিভুজ হচ্ছে সিওডি, এই দুটি দেখতে পাচ্ছেন, দুইটা ত্রিভুজ, না বললে বলিয়েন, এ ও ডি আর সিওডি দেখতে পাচ্ছেন? কথা বলে না। এই বাহু আর এই বাহু সমান না? রম্বসের চারটা বাহু সমান। এই বাহুটা কি বাহু বলেন? সাধারণ বাহু। আবার কর্ণগুলো তো কি হয়, সমকোণী মানে সমদ্বিখণ্ডিত হয়। এই যে এটা কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়, এটা এটা জানেন কেন? জানেন না? আচ্ছা, না জানলে বলতে হবে। এই যে মনে করেন যে এটা সবার ক্ষেত্রে, সামান্তরিক হোক, রম্বস হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র, সবার ক্ষেত্রেই কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়। দেখেন, প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নেন, কি কি সমান? সামান্তরিক বলে দিছে কিন্তু, বা রম্বস, রম্বস রম্বস যদি হয় বা সামান্তরিক হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা বলেন? হুম, সামান্তরিক তো, রম্বস হোক সামান্তরিক হোক সবই তো সমান। আচ্ছা, তারপরে এরা কি সমান্তরাল কিনা বলেন? এটা সমান্তরাল কিনা? সমান্তরাল যদি হয়, একান্তর কোণগুলো সমান হয়, এটা যা হবে এটাও কি হবে, তাই হবে। তারপরে এই কোণটা যা হবে এই কোণটাও কি তাই হবে। আবার দেখেন, এই দুইটা কোণও কি সমান, তাহলে তিনটা কোণই সমান আর একটা করে কি বাহু সমান, ত্রিভুজ দুটি কি হবে সর্বসম। তিনটা কোণ সমান হওয়া লাগে না, দুইটি হলে চলে। এখানে তিনটাই সমান, আবার একটা করে বাহু সমান, সর্বসম। তো সর্বসম যদি হয়, বাকি এখানে বাহু আছে কোনটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না? এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না? এই জন্য কর্ণগুলো কি করে, সমদ্বিখণ্ডিত করে। বুঝে গেছে? আচ্ছা, এটা বুঝে ফেললাম। এবার হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম কর্ণগুলো সমান। এবার এখানে আসে, এবার পাশাপাশি দুইটা নিচ্ছি, পাশাপাশি এটা আর এটা। এই বাহুর এই বাহু সমান না? এটা এই হলে এটাও কি, এই বাহুটা কি বাহু, সাধারণ বাহু। আর একটাকে কি প্রমাণ করলাম, যে এই বাহু আর এই বাহু কি, তার মানে ত্রিভুজ দুটি কি, তিনটা বাহু সমান, ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম যদি হয়, তার মানে সবকিছুই সমান। তাহলে এই কোনটা কার সমান হবে, গোল্লা ডাবল দাগ, গোল্লা ডাবল দাগ এই ত্রিভুজে কোনটা আছে, এটা না? দুইটাই সমান। এখন দুইটা মিলে কত, দুইটাই সমান, তাহলে প্রত্যেকটা কত হবে, 90 ডিগ্রি। প্রমাণ পাইছেন? মনে থাকবে সারা জীবন, মনে রাখতে হবে। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় কি করে, শুধু সমদ্বিখণ্ডিত করে না, আবার কি হয়, মনে করেন এটা একটা রেখা এখানে আছে, যে এটা দুই ভাগ করলো, এটা দুই ভাগ করছে, এটা আর এটা সমান, কিন্তু সমকোণ হয় না, হয়েছে। আর এই যে এটা এখানে যেটা হচ্ছে, কর্ণগুলো কি করতেছে, সমান বিভাগ তো করতেছে, আবার কি লম্বভাবে করতেছে। কিভাবে করতেছে, লম্বভাবে। এটাই বলছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখেন কথাগুলা ভুলে গেলে আবার রেকর্ড থাকে, রেকর্ড করতেছি। আগের থেকে সাউন্ড কোয়ালিটিও ভালো, যেহেতু এই যে মাইক্রোফোন লাগাইছি, তো ভালো করে দেখে নিবেন। এখন যদি আমরা লিখি রম্বসের ক্ষেত্রফলকে, যদি আরেকটা সূত্র লিখি, দেখেন, ত্রিভুজ এবিসি প্লাস হচ্ছে ত্রিভুজ এডিসি, আপনারা মানবেন? এবিসি রম্বসের ক্ষেত্রফল, এবিসিডি রম্বস ইকাল টু ত্রিভুজ এবিসি আর এডিসি, দুটো যোগ করে পুরো রম্বস পাওয়া যায় না? আচ্ছা, যে কোনো দূরে নিলে হয়। ত্রিভুজ এবিসি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা কি প্রমাণ করলাম, এই কোণগুলো হচ্ছে কি প্রত্যেকটাই কি সমকোণ, প্রত্যেকটাই সমকোণ। এই যে এই কোণ সমকোণ, এটা সমকোণ হলে এটাও কি সমকোণ, এটাও কি সমকোণ। সমকোণ না, কারণ এটা একটা বিপরীত কোণ, এটা 90 এটা 90, এটা 90 হলে কি এটা 90। বুঝতেছি? এখন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর যদি আমরা এসি কে ভূমি ধরি, এসি কে ধরলাম ভূমি, তাহলে উচ্চতা কত? এই যে ত্রিভুজ এবিসি ভূমি, এই যে এসি কে ভূমি ধরলাম, তাহলে উচ্চতা কত হবে, ও ওডি হবে না ওবি হবে, এবিসি বলছি, এবিসি। এসি, এসি হচ্ছে ভূমি, তাহলে কি হবে উচ্চতা, উচ্চতা মানে লম্বা হইতে হয়, এই যে এটা লম্বা হয়েছে না, তার মানে এটা উচ্চতা। বুঝতেছি না, বুঝি নাই? আমি এই যে এইভাবে আলাদা করেছেন, এই যে এরকম, ওটা ভুলে যান, এই যে এরকম, এই যে এন সি বি, এটা কিন্তু লম্ব, লম্ব না? তাহলে এটা কি এখান থেকে তাকাইলে এসি হচ্ছে ভূমি আর ওবি হচ্ছে কি লম্ব বা উচ্চতা। এবার এডিসি দেখেন, এডিসি কে আমরা কি করলাম, হাফ ইন্টু এসি দিলাম, কি দিলাম, এসি, ভূমি ধরলাম, তাহলে উচ্চতা কত, ওডি। এবার এই দুইটা থেকে কমন যায় কত, এসি, কমন নেওয়ার পরে কি থাকে,
হাফ ইন্টু এসি, ওবি প্লাস হচ্ছে ওডি। বলেন তো এই ওবি আর ওডি যোগ করে কত? বিডি। এই হোয়াট ইজ এসি? কর্ণ। হোয়াট ইজ বিডি? কর্ণ। তার মানে হাফ ইন্টু কর্ণদের গুণফল। কর্ণ ইংলিশ ডায়াগোনাল, ডায়াগোনাল, ঠিক আছে, এই জন্য D1 D2 লেখে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি গুণফল। আরেকটা সূত্র, হাফ ইন্টু কর্ণদ্বয়ের সূত্র, এই যে এমসিকিউ তে আসবে বা 2 মার্কের জন্য আসতে পারে। হুম, না ওরা তো 2 মার্কের জন্য তো বলে দিছি কোনটা কোনটা। বাট বানাই দিতে পারে আর কি, বইয়ের বাইরে ছাড়াও এই সূত্র দিয়ে কি করতে পারে, এমসিকিউ তে দিতে পারে, বানাই দিতে পারে, অনেক কিছু করতে পারে। শেষ লেখান। হ্যাঁ, দুইটা কর্ণ দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? এটা হচ্ছে কর্ণ, যখন লাগবে তখন করবে। এই রম্বস থেকেও কি সিকিউ আসে, এটা আমরা পরে ক্লাসে কি ম্যাথ করবো, আজকে বেসিকটা দেখাই দিলাম। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ওটা ওটা হচ্ছে আমরা ব্যবহার করবো যদি ভূমি দেওয়া থাকে উচ্চতা বের করতে বলে। আর কর্ণ নিয়ে যখন আলোচনা হবে তখন হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল। ঠিক আছে, আজকে ম্যাথ ক্লাস এটুকুই থাকুক।